তাবলিগ একটি নিঃস্বার্থ ইসলাম প্রচার ক্রিয়ার নাম। তাবলিগ একটি পরিশুদ্ধকর ইসলাম প্রচার ক্রিয়ার নাম। এই তাবলিগ নিয়ে অনেক ইয়ার্কি মশকরা করেছে মানুষ। এই তাবলিগ প্রচারে অনেক বাধাও দিয়েছে, অনেক ফতোয়া দিয়েছে। আর এসব ডিঙ্গিয়ে কিভাবে তাবলিগ প্রতিষ্ঠা হলো, কার মাধ্যমে হলো, এমনকি কিভাবে কখন থেকে তাবলিগের জন্ম হলো, সেটাই আজ আপনাদেরকে বলব। 1885 সালে ভারতের উত্তর প্রদেশের খান্দালায় জন্মগ্রহণ করেন মাওলানা ইলিয়াস আলী কান্দলবি। সেই থেকে তিনি নামের পেছনে এই কান্দলবি যে একটি উপমা সেটি বসায়, এমনকি তিনি কি মাওলানা ইলিয়াস আলী কান্দলবি নামে আহ্বান করেন। 1926 সালে ভারতের মেওয়া নামক স্থানে মোহাম্মদ ইলিয়াস কান্দলবি তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেন। দেওবন্দি আন্দোলনের একটি শাখা হিসেবে ইসলামের মূল্যবোধ বৃদ্ধি ও প্রচার ক্রিয়াকে ব্যাগতিক করতে ইহা প্রতিষ্ঠা করেন। 1920 সালে দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকায় এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম শুরু হয় বলে জানা যায়। আর এই মূল কার্যক্রমের প্রধান হোতা ছিলেন জনাব মাওলানা ইলিয়াস আলী কান্দলবি। তাবলিগি ক্রিয়া সম্বন্ধে জানতে পাই যে 1910 সালে ভারতের রাজস্থানের মেওয়াতে প্রথম তাবলিগ জামাত কার্যক্রম শুরু হয়। অপর একটি সূত্র থেকে জানা যায় 1924 সালে মাওলানা ইলিয়াস আলী কান্দলবি রহমতুল্লাহ আলাই হজে যান। হজ থেকে ফিরে এসে ইসলামিক চিন্তাশীলতায় মগ্ন হন। পৃথিবীর বুকে তিনি ইসলামিক ক্রিয়া গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে খেয়াল করেন। এরপর থেকে আলিগড়, দিল্লি, বুলন্দর শহর এলাকায় তথা সাহারানপুর অঞ্চলে জামাত বেঁধে তাবলিগি ক্রিয়া ব্যাপক করার উদ্দেশ্যে প্রেরণ করতে থাকেন। তাবলিগ জামাত প্রতিষ্ঠার পর থেকেই মাওলানা ইলিয়াস আলী কান্দলবিকে মানুষ পাগল বলে অবহিত করেন, এমনকি বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা বিদ্রুপ করতে থাকেন। তিনি সব কিছু উপেক্ষা করে যখন এই তাবলিগকে একটা পরিপাটি দল হিসাবে দেখেন, তখন মানুষ দলে দলে ঝুঁকতে থাকে এই তাবলিগে। এমনকি এটা সর্বপ্রিয় বলে মনে করছে অনেকেই। ইসলামের মাঝে কিছু পীর মুর্শিদ আছে যারা নাকি দেওবন্দি আলেম, দেওবন্দি বলে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেন, এমনকি তাবলিগকে একটি ইসলামহীন দল বলেও অবগত করেন। শুধু তাই নয়, তাবলিগকে নিয়ে যে একটা পৃথকতা ইসলামের মাঝে করতে চেয়েছিল তারা কিন্তু অদ্য নিজেরাও তাবলিগের প্রতি আসক্ত হয়ে পড়ে। আর এটা হলো যে এই বিশ্ববাসীর আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাবলিগ গর্জে উঠেছিল, এমনকি এই গর্জে ওঠাকে সমগ্র বিশ্ববাসী একেবারে এমনভাবে মেনে নিয়েছে যেখানে নাকি কোনো যুদ্ধ বিগ্রহ, এমনকি লড়াই, হত্যা, রক্তপাত ইত্যাদির প্রয়োজন ছিল না। এমনিতেই অর্থাৎ আপসে আপ প্রতিষ্ঠিত হয়েছে এই তাবলিগ, এমনকি বিশ্ব জুড়ে তাহা ছড়িয়ে গিয়েছে।